নমস্কার বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ থেকেই শুরু হতে চলেছে একটি বিশেষ প্রক্রিয়া। আপনার বাড়িতে সরাসরি আসতে চলেছেন বিডিও এবং প্রশাসনিক আধিকারিকরা আসবে। আপনাকে মোট 33টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, কিন্তু সাবধান, ভুলেও এমন দুটি ভুল করবেন না যার জন্য আপনার বড় ক্ষতি হতে পারে। কিভাবে উত্তর দেবেন, কি এই দুটি ভুল জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগ থেকে একটি অফিসিয়ালি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভারতের 2027 সালে জনগণনার প্রস্তুতি হিসাবে এই ঘর তালিকাভুক্তি এবং গৃহগণনার কাজ শুরু হচ্ছে। প্রশাসনের তরফ থেকে আপনার বাড়িতে এসে 33টি প্রশ্ন করা হবে। তার মধ্যে প্রধান কয়েকটি, আপনাদের 33টি প্রশ্ন কী করা হবে সেটা আপনাদের বলে দেবো। প্রথম ভুলটি করবেন না। অনেকে ভাবেন যে ঘরের আসল তথ্য বা গাড়ির কথা জানালে হয়তো সরকারি লক্ষ্মীর ভাণ্ডার বা রেশন বন্ধ হয়ে যাবে বা অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। এই ভুলটি একদম করবেন না। সরকারি নথিতে ভুল তথ্য দিলে পরবর্তীতে আপনার আইনি কাগজপত্রে বড় সমস্যা হতে পারে। একদম অফিসিয়ালি নোটিফিকেশান যে বিজ্ঞপ্তিটা দিয়েছে আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি। আচ্ছা, যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা আমাদের সামনে তুলে ধরছি। জনগণনার বিজ্ঞপ্তি, অফিসিয়ালি নোটিফিকেশান বিজ্ঞপ্তি ছেড়েছে। এটি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগ, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে জারি করা হয়েছে। মূল বিষয়বস্তুগুলো আপনাদের সামনে তুলে ধরবো। মেমো নাম্বার দেখতে পাচ্ছেন 10ই জুন 2026 কলকাতায় এই নোটিশটি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ প্রকাশের তারিখ 11ই জুন প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির সারসংক্ষেপ এক এক করে আপনাদের তুলে ধরবো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। 22শে জানুয়ারি 2026 তারিখে জারি করে একটি বিজ্ঞপ্তি। মেমো নম্বর এখানে দেওয়া আছে। আচ্ছা, গৃহগণনার এখানে নির্ধারিত এলাকা থেকে তথ্য সংগ্রহ করতে হবে এমনটি নির্দেশ দিয়েছে। অর্থাৎ 2000 সালে ভারতের জনগণনার ঘর তালিকাভুক্ত এখানে নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি ও ঘর জানানোর জন্য আপনাকে যে 33টি প্রশ্ন করবে সেই পয়েন্টগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম যে পয়েন্ট, বিল্ডিং নাম্বার জানতে চাইবে, ভবনের নাম্বার, পৌরসভা স্থানীয় কর্তৃপক্ষ বা এই নাম্বারটা আপনাদের দিতে হবে। সেন্সাস হাউস নাম্বার, আচ্ছা ঘরের নাম্বার জানতে চাইবে, এগুলো আপনাদের আছে, অবশ্যই দিয়ে দেবেন। আচ্ছা, ঘরের মেঝের প্রধান উপাদান কী দিয়ে তৈরি, এটা জানতে চাইবে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে ঘরের দেয়ালের প্রধান উপাদান, দেয়াল কী দিয়ে তৈরি জানতে চাইবে। 5 নম্বর হচ্ছে ঘরের ছাদের প্রধান উপাদান কী দিয়ে তৈরি, আপনার ছাদের ছাদটা কী দিয়ে তৈরি, ঠিক আছে, এটা জানতে চাইবে। ঘরটি কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, আপনার ঘরটি কী উদ্দেশ্যে ব্যবহার করছে সেটা বলবেন যারা জনগণনা করতে আসবে। ঘরটির বর্তমান কেমন অবস্থায় আছে, আচ্ছা পাকা না কাঁচা সেটা বলবেন। পরিবারের নাম, কতজন সদস্য আছে সেটা দেবেন। আচ্ছা, পরিবারের নাম্বার জানতে চাইবে। পরিবারের সাধারণ বসবাসকারী মোট সংখ্যা জানতে চাইবে। আপনার বাড়িতে 3 জন আছে না 4 জন আছে না 5 জন আছে সেটা বলবেন। পরিবারের আপনার প্রধানের নাম জানতে চাইবে। আপনার পরিবারের হেড কী আছে সেটা জানতে চাইবে। পরিবারের প্রধানের লিঙ্গ জানতে চাইবে, ছেলে না মেয়ে পরিবারের প্রধান সেটা দিয়ে বলবেন। 12 নম্বর হচ্ছে পরিবারের প্রধান তপশিলি জাতি, এসসি এসটি যদি কোনো সম্প্রদায়ের হয়ে থাকে সেটা জানতে চাইবে। ওনারশিপ স্ট্যাটাস জানতে চাইবে, ঘরটির মালিকানার ধরন নিজের নাকি ভাড়া বাড়িতে থাকেন সেটা জানতে চাইবে। 14 নম্বর হচ্ছে পরিবারের দখলে থাকা একচেটিয়া বসবাসের ঘরের সংখ্যা কত, এটা জানতে চাইবে। 15 নম্বর হচ্ছে নাম্বার অফ ম্যারিড কাপল, পরিবারের বিবাহিত দম্পতির সংখ্যা কত সেটা জানতে চাইবে। 16 নম্বর হচ্ছে মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের প্রধান উৎস কোথা থেকে পান আপনারা সেটা জানতে চাইবে। আচ্ছা, 17 নম্বর হচ্ছে পানীয় জলের উৎসটি কোথায় অবস্থিত, ঘরের ভেতরে না বাইরে সেটা জানতে চাইবে। আচ্ছা, আপনার যে সরকার থেকে যে কল করে দিয়েছে সেটা আপনার ঘরের ভেতরে আছে না বাইরে আছে এটা জানতে চাইবে। ইজি কোশ্চেন। 18 নম্বর হচ্ছে আলোর প্রধান উৎস কি, বিদ্যুতে চালান না কেরোসিনে চালান সেটা জানতে চাইবে। 19 নম্বর হচ্ছে শৌচাগার ব্যবহারের সুবিধা আছে কি না সেটা জানতে চাইবে। আর 20 নম্বর হচ্ছে শৌচাগারের ধরন কি, কাঁচা না পাকা সেটা জানতে চাইবে। 21 নম্বর হচ্ছে ব্যবহৃত নোংরা জল নিষ্কাশনের ব্যবস্থা বা ড্রেন কি সেটা জানতে চাইবে। 22 নম্বর স্নান করার ব্যবস্থার পাপত্র আছে কি না সেটা জানতে চাইবে।
23 নম্বর হচ্ছে রান্নাঘর এবং এলপিজি বা পিএনজি গ্যাসের সংযোগের সুবিধা আছে কি না সেটা জানতে চাইবে। 24 নম্বর রান্নার জন্য ব্যবহৃত প্রধানের জ্বালানি কিসে রান্না করেন সেটা জানতে হবে, কাঠে করেন না গ্যাসে করেন সেটা জানবেন। 25 নম্বর হচ্ছে রেডিও ট্রানজিস্টার আছে কি না, বা আপনার বাড়িতে রেডিও বা আছে কি না, টেলিভিশন আছে কি না এগুলো জানতে চাইবে। ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে কি না সেটা জানতে চাইবে। ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না সেটা জানতে চাইবে। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আছে কি না সেটা জানতে চাইবে। সাইকেল, স্কুটার, মোটরসাইকেল বা মোপেড আছে কি না সেটা জানতে চাইবে। গাড়ি, জিপ, ভ্যান, 4 চাকা আছে কি না সেটা জানতে চাইবে। পরিবারে ব্যবহৃত প্রধান খাদ্যশস্য যেমন চাল, গম ইত্যাদি সেটা জানতে চাইবে। 33 নম্বর লাস্ট জানতে চাইবে মোবাইল নম্বর শুধুমাত্র যোগাযোগের জন্য, এটা আপনাদের দিতে হবে। ঠিক আছে, এই 33টি কোশ্চেন জানতে চাইবে, আপনারা সঠিক উত্তর দেবেন, আপনার জনগণনার জন্য কাজে লাগবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।